কোচের প্ল্যান নাই হতে পারে, একটা কোচের চেয়ে ভালো আমরা কিছুই বুঝি না, কোচের প্ল্যান নাই দেখতে পারে, তিনি বাংলাদেশে তাকে আনতেন, আমরা তাকে একটা সংবর্ধনা দিতাম, যেমন আমরা হামজাকে দিয়েছি। আমি আপনাকে আগেও বলেছি যে হামজা চৌধুরী যদি আমাদের লিওনেল মেসি হন, আমাদের ফাহমিদুল ইসলাম হচ্ছে আমাদের লামিন ইয়ামাল। তা আমরা যদি ইয়াং জেনারেশনকে উদ্বুদ্ধ না করি, আমরা যদি ডিসকারেজ করি, যদি এনকারেজ না করি, তাহলে তো দিন শেষে এটা আমাদের ফুটবলের জন্যই কাঁদে। সিন্ডিকেট বাফুফেতে হতে পারে, সিন্ডিকেট পিলারের মাঝে হতে পারে, সিন্ডিকেট কোচের মাধ্যমে হতে পারে। তো আমরা সমষ্টিগতভাবে আমরা ভাবতেছি যে আসলে বাংলাদেশে সিন্ডিকেট আছে। সেটা আমাদের দাবি হচ্ছে, মানে বাফুফের সভাপতি তার কাছে দাবি হচ্ছে আমাদের এই সিন্ডিকেটগুলা তারা একটা কমিটি গঠন করে এই সিন্ডিকেটগুলা তারা যেন ভাঙে, যাতে বাংলাদেশে ফুটবলের প্রাণটা বাঁচে। এই হামজা চৌধুরী আসার কারণে আমরা আবার সেই ফুটবলকে আমরা পুনর্জীবিত হতে দেখেছি। আসলে এই হামজা চৌধুরী আসার ক্ষেত্রে সাথে আমরা যখন শুনতে পাই যে ফাহমিদুল ভাই আসবে, আমরা বাংলাদেশের ফুটবল সাপোর্টার সবাই অনেক খুশি ছিলাম। কিন্তু যখন শুনি যে না, বাংলাদেশ টিমের সাথে ফাহমিদুল ভাই আসতে পারেনি, সে ইতালিতে কোচের মাধ্যমে পাঠাই দেওয়া হয়েছে, বিভিন্ন কারণ দেখানো হয়েছে, তার বয়স নেই, তার হচ্ছে আইন শৃঙ্খলা, তার শৃঙ্খলা নাই, এসব বিভিন্ন কারণ দেখি আর কি ফাহমিদুল ভাইকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এইগুলো একটা মূলত সিন্ডিকেট। তো আমরা চাই আমাদের দেশের রত্ন, সেই রত্নকে আবার ফিরিয়ে এনে আমাদের দেশের জাতীয় দলে জার্সি গায়ে আমরা ভারতের বিপক্ষে তাকে খেলতে দেখতে চাই। সে ইংলিশ প্লেয়ার, ইংলিশ লেস্টার সিটিতে খেলতে, বর্তমানে সে লুনেস শেফিল্ডে খেলছে। তার মতো একটা প্লেয়ার আমাদের জাতীয় দলে খেলা, এটা আমাদের জন্য গর্বের বিষয়। সেই সাথে আমাদের এটাও বিশ্বাস করতে হবে, ফাহমিদুলের সাথে যেটা ঘটেছে সেটা অনাকাঙ্ক্ষিত। ফাহমিদুলকে প্রথম বলা হয়েছে যে সে অপরিপক্ক, তাকে এই জন্য বাধ্য হয়েছে। লামিন ইয়ামাল, এনরিক, তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন না, তারা 17 বছর বয়সে বিশ্বজয় করছে। ফাহমিদুল কেন পারবে না? ফাহমিদুলকে বলা হচ্ছে, ফাহমিদুল প্রথমে বলা হচ্ছে অপরিপক্ক, পরে বলা হচ্ছে আপনার যে সে ডিসিপ্লিন মানতে পারছে না। ইউরোপিয়ান ফুটবলকে ডিসিপ্লিন শিখায় না, বাংলাদেশের ফুটবলে ডিসিপ্লিন শিখায়, ইউরোপিয়ান ফুটবলে তারা ডিসিপ্লিন শিখে না। অবশ্যই শিখে, তাহলে বারবার মুভমেন্ট চেঞ্জ হওয়ার কারণ কি? এটা অবশ্যই কোনো পরিষ্কার সিন্ডিকেট, এটা পরিষ্কার, আমিও আপনি সবাই বুঝতে পারছি। কিন্তু মুখ চুপ থাকলে হবে না, এখন সবাই কি বলতে হবে। আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যে এখানে কোনো বয়স বা ডিসিপ্লিনারি ইস্যু বা এরকম কোনো কিছু না। এখানে যা চলতেছে একটা অদৃশ্য সিন্ডিকেট চলতেছে, একটা অদৃশ্য কালো হাত, যেটা ওই কাজী সালাউদ্দিনের আমলেও ছিল, সালাম মুর্শিদের আমলেও ছিল। কিন্তু এখন যখন কোচ, আমরা প্রথম দিনে দেখেছি যে কোচ খুশি তার ওপর, সে প্র্যাকটিস ম্যাচ ভালো খেলছে, অ্যাসিস্ট করছে, হ্যাটট্রিক গোল করছে। এরপরে একটা দিনের মাথায় সরাসরি তাকে ইতালি থেকে বাংলাদেশে আসতে পারলো না, তাকে ফিরিয়ে দেওয়া হলো। স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে কোনো ডিসিপ্লিনারি ইস্যু বা বয়স কোনো ফ্যাক্ট না, এখানে স্পষ্টতই একটা অদৃশ্য হাত অবস্থান করছে, যার জন্য তাকে টিম থেকে বাদ দেওয়া হয়েছে। যে যোগ্যদেরকে সরিয়ে দিয়ে যখন আপনি অযোগ্যকে বসাবেন, তখন এই ধরনের অনিয়ম খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আপনি যখন যোগ্য ব্যক্তিকে বাইরের থেকে আনার পরেও তাকে যখন বের করে দিবেন, এবং এটা তো এক ধরনের অপমান। তো এই ধরনের অপমানের বিরুদ্ধে আসলে আমাদের কণ্ঠ তুলতে হবে। আর আমরা যদি কণ্ঠ তুলতে না পারি এবং আপনাদের জায়গা থেকেও যদি আপনারা সাপোর্টটা দিতে না পারেন, তাহলে ব্যক্তিগত বা নিজেদের কাছে আসলে দায়বদ্ধ থেকে যায়। বাংলাদেশের ফুটবলের আমরা যেই পর্যায়টা দেখতে চাই, ক্রিকেট আজকে যে পর্যায়ে গেছে, আমরা ফুটবলকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারতাম, কিন্তু পারিনি কেন? এই অযোগ্যদের কারণে। যোগ্যরা আসার পরে যখন তাদেরকে অপমান করে বের করে দেওয়া হবে, তখন আসলে বাংলাদেশের ফুটবলটাকে ধ্বংস করে দেওয়া হবে। তারা তো আসলে বাফুফেটাকে ব্যবহার করতেছে ব্যক্তির স্বার্থে। বাফুফেটা তো ব্যক্তিগত স্বার্থে না, বাফুফেটা কারোর বাপেরও না, আমারও না, এটা বাংলাদেশের। যে বাংলাদেশের জার্সি গায়ে দিতে চায় তার জন্য মোস্ট ওয়েলকাম। সে যদি প্রতিভাবান হয়, তার জন্য রাস্তা বন্ধ করে যারা দিতে চাইবে, আমরা তাদের রাস্তাটা বন্ধ করে দিতে চাই। আমরা হামজাকে মিডফিল্ডেই দেখতে চাই। আমরা পজিশন চেঞ্জ বলতে ডিফেন্সিভ মিড এবং মিডফিল্ডে খুব বেশি পার্থক্য কিন্তু নয়, কাছাকাছি একটা পজিশন, দুইজনেই হচ্ছে ওভারল্যাপ করে খেলতে হয় এই দুই পজিশনটাতে। তো এই জন্য এই পজিশনটা আমি মনে করি না খুব বেশি খারাপ একটা পজিশন। ইন্টারন্যাশনাল ভাবে এটা খেলে আসতেছে, আমরা চাইবো এই প্লেয়ারগুলো আমার ন্যাশনালে এসে আরো সাপোর্ট দিবে। একজন হামজা বা একজন জামাল ভুঁইয়া কখনোই হচ্ছে ভালো ফল আনতে পারবে না যখন একটা টিম তাকে সাপোর্ট না দিবে। এই মুহূর্তে হামজা আমার দেশের খেলতেছে, তাকে ভালোভাবে সাপোর্ট দেওয়ার জন্য স্পিডের দিক থেকে বলি বা পাসিং এর দিক থেকে ফাহমিদুল আমাদের বেস্ট একটা অপশন হতে পারত, যেটা হচ্ছে আমাদের ফাহিম রাকিবকে দিয়ে হবে না, মোরসালিনকে দিয়ে হবে না। একজন ইন্টারন্যাশনাল মানে খেলোয়াড়ের সাথে তাল মিলানোর জন্য সেই লেভেলের একজন প্লেয়ার লাগে, যেই প্লেয়ারটা বর্তমানে আমার বাংলাদেশে নেই।